নমস্কার। আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। বাচ্চারা খাওয়ার প্রতি অনীহা। এই কেন অনীহা? এই অনীহা খুঁজে বের করার দায়িত্ব আপনার। আমার মনে হয় বাচ্চারা বাড়ির খাবার খেতে চায় না, তার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে এই লেজ, জিং, বিঙ্গো, এইরকম অনেক কোম্পানির চিপস, যেটাকে আমরা পটেটো চিপস নামে বাজার থেকে কিনে খাই। বাচ্চারা দেখবেন সবসময় বাইরে গিয়ে এই চিপস, এই খাওয়ার প্রতি তাদের দিন দিন আকৃষ্ট অনেক বেশি হয়ে উঠছে। এর ফলে কি হচ্ছে? খাওয়ার প্রতি অনীহা আসছে। কেন অনীহা আসছে আমি বলি। এই খাবারগুলো খাচ্ছে, এই খাবারগুলো খাওয়ার ফলে যে তাদের যে খিদে, সেই খিদেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এবং নষ্ট হওয়ার ফলে বাড়িতে যে এসে তারা খাওয়ার প্রতি অনীহা দেখাচ্ছে। এবং এই খাওয়ার একটা বাজে দিকও আছে। যাই খাক না কেন বাচ্চারা, এই খাওয়ার ফলে তাদের পেটে ব্যথা হয়, যন্ত্রণা হয়, অ্যাসিডিটি হয়। বাচ্চাদের কেন অ্যাসিডিটি হবে আপনারা একবার ভেবে দেখেছেন? পেটে কেন যন্ত্রণা হবে? কারণ অকারণে অতিরিক্ত পরিমাণে বাইরে থেকে কিনে খাচ্ছে তার রকমের চিপস। নামি তো কোম্পানির ছিলই, এখন দেখা যাচ্ছে ইদানিং কালে ব্র্যান্ড, আমরা যেটাকে বলি সেই ব্র্যান্ডবিহীন যে কোনো কোম্পানি চকলেট, যেটা আমরা লজেন্স বলি, সেই বিভিন্ন লজেন্স লোভনীয় লুকে শেপে আসছে, এবং তাই খাওয়ার ফলে কি হচ্ছে? বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, এবং তাদের খাওয়ার প্রতি দিনের পর দিন খাওয়ার প্রতি তাদের একটা অনীহা চলে আসছে, এবং যার ফলে বাড়িতে তারা খাচ্ছে না। তাই আমাদের সর্বপ্রথমে মাথায় রাখতে হবে, বাচ্চাদেরকে আমরা স্কুলে যাওয়ার জন্যই হোক বা যে কোনো কারণে যখন আমরা টিফিন দিচ্ছি, বাড়ির খাবার, যে কোনো খাবার বাড়ি থেকে বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বাইরের কোনো রেডিমেড কিনা খাবার খেতে দেবেন না। এবং বিশেষ করে এই বিঙ্গো, লেজ, পটেটো চিপসগুলো একেবারেই নয়। আস্তে আস্তে দেখবেন বাচ্চারা ঠিক বাড়ির খাবার প্রতি নেশা হচ্ছে এবং খিদে পাচ্ছে, বাড়ির খাবারও খাচ্ছে। আর হ্যাঁ, আর একটা কথা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি, পটেটো চিপস মানে আলু দিয়ে বাড়িতে কিভাবে দোকানের মতো চিপস তৈরি করবেন, আমি সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। নমস্কার।